হ্যালো, আমি দীপিকা মজুমদার দত্ত আবার এসে গেলাম তোমাদের কাছে আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে কি বলো তো, মুরগি চিকেন করব। আম থাকতে থাকতে একটা নতুন রান্না করে নেওয়া ভালো, তাই আম পোড়া কাসুন্দি দিয়ে একটা এই যে চিকেন করব। দেখতে পাচ্ছ এই যে আমটাকে আমি গ্যাসে পুড়িয়ে নিয়েছি, সাথে এই যে আম, দেড়খানা আম, একটা টমেটো, গোটা রসুন, এই যে তিনটে তোমার শুকনো লঙ্কা আর এই যে কাঁচা লঙ্কাগুলো পুড়িয়ে নিয়েছি। তাছাড়া এতে তোমার আদা, জিরে, ধনে এ তো লাগছেই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগছে, পেঁয়াজ কুচি লাগছে, ধনে পাতা লাগছে। এতে কিন্তু ঘি, গরম মশলা পড়বে না, এটা সর্ষের তেলে রান্না হবে। তাহলে আমি এগুলো পুড়িয়ে নিয়েছি, এইগুলোর এবার আমি খোসা ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে দিই, তারপরে তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো, এবার আমি এই যে এগুলোকে সব ছুলে নিয়েছি, পুড়ে গেছিলো, পোড়াগুলো সব ফেলে ছুলে নিয়েছি। এইবার আমি একটা পেস্টে দেবো, এই যে লঙ্কাগুলো দিয়ে নিলাম, পেস্ট করব, টমেটোটা দিয়ে নিলাম, এইগুলো রসুন দিয়ে নিয়েছি, আদা কুচনো দিয়ে নিলাম, আদাটা কিন্তু পোড়াইনি। এইবার এগুলোকে চিপে কাত বের করে এটার মধ্যে দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। দেখো এটা পেস্ট হয়ে গেছে, একদম ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এইবার আমি এটা মাংসের মধ্যে দিয়ে দেবো। এই যে এইটা দেবো, নুন দেবো, সব দিয়ে মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তাহলে না মাংসের মধ্যে এই মশলাগুলো লেগে যাবে, বুঝতে পেরেছো? ভালো করে মেখে আমি এটা দিয়ে দেবো। এবার এতে কি দিচ্ছি দেখো, এবার এতে দিচ্ছি এই যে নুন, আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপরে দেখো এই যে ধনে জিরে একসাথে রেখেছি, তার গুঁড়োটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটা দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ আর কি হলুদের গুঁড়ো এটাও দিয়ে দিলাম, আর খানিকটা পেঁয়াজ, খানিকটা কাঁচা পেঁয়াজ দিলাম, আর খানিকটা পেঁয়াজ আমি তেলে ভেজে নেব। আর দিলাম এই যে কাসুন্দি। তোমাদের কাছে যদি কাসুন্দি না থাকে তাহলে সর্ষে পেস্ট করে বা গুঁড়ো যা হোক নিয়ে ওটাতে একটু ভিনিগার ঢেলে রাখবে, রেখে দিলে কাসুন্দির স্বাদটা চলে আসবে। একটু নুন দিয়ে রেখে দেবে, ওটা দিয়ে দিলেও হবে। আমার আছে তাই আমি এটা দিয়ে নিলাম। এইবার এটাকে দিয়ে আমি প্রত্যেকটা মাংসের মধ্যে মাখিয়ে নেব, সুন্দর করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য, কম করে আধ ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো। তাহলে কী হবে বলো তো, বেশ ভালোভাবে মাংসর মধ্যে মশলাগুলো মেখে যাবে, বুঝতে পেরেছো? তাহলে আমি এটা মেখে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এবার এতে একটু সর্ষের তেল দিয়ে নেব, সর্ষে তেলটা দিয়ে মাখিয়ে রেখে দেবো। এই রান্নাটা সর্ষে তেলেই হবে। এবার সর্ষে তেল দেওয়া হয়ে গেছে, এবার মাখিয়ে আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি। আধ ঘন্টা হয়ে গেছে, আমি চিকেনটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, গ্যাসে কড়া বসিয়ে সর্ষের তেলও দিয়ে দিয়েছি, তবে কম দিয়েছি কারণ ওখানে আমি চিকেনটা মাখাবার সময় আমি সর্ষের তেল দিয়েছিলাম। এইবার আমি এতে কি করছি দেখো, এই যে কাঁচা পেঁয়াজের টুকরোটা দিয়ে দিচ্ছি তেলে, এটাকে একটু ভালো করে ভেজে নেব, তারপরে আমি মাংসটা দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে এই যে মাংস মাখাটা যে রেখেছি আম কাসুন্দি দিয়ে সেটাকে আমি দিয়ে দিই, আম পোড়া কাসুন্দি দিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিই। বাটিটা যে মশলাটা লেগেছিলো বাটিটায়, সেইটা একটু ধুয়ে দিয়ে দিচ্ছি। মিক্সিটা, বাটিটা মধ্যে জাল লেগেছিলো সব আমি ধুয়ে, মশলাটা ধুয়ে দিয়ে দিলাম। এইবার আমি অনবরত নাড়তে থাকবো আর কি কষাবো, মাংসটা যত কষাবো তত টেস্ট বাড়বে। আমি তাহলে এবার মাংসটা কষাতে থাকি। দেখো মাংসটা কেমন কষে গেছে, তেলও ছেড়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে, একটা টক টক গন্ধ, বেশ আম পোড়ার একটা গন্ধ। এইবার আমি এতে কিছু আলু সেদ্ধ না ভেজে রেখেছি
আলুটা দিয়ে দিচ্ছি। এই যে চন্দ্রমুখী আলু তো, তাই একটু দেরি করে দিলাম, নাহলে একেবারে গলে যাবে। একটু আলু দিয়ে নিলাম। তোমরা হয়তো বলবে এটাতে আলু দিয়েছো, ওই যে আমার ওই একই কথা, জীবের স্বাদ যার যার। আমাদের একটু আলু ছাড়া ভালো লাগে না, তাই একটু আলু দিয়ে নিলাম। নিয়ে এবার এটা আবার কষাবো। আর এই কষাতে কষাতে আমি অন্য উনুনে আর কি ওভেনটায় জল বসিয়ে দিয়েছি, গরম জল, ওটা গরমও হয়ে গেছে। এটা আরেকবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আলুগুলোর মধ্যে মশলাটা ভরে নিই, তারপরে আমি একটু গরম জল দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়েছি, আরেকবার 3-4বার নাড়িয়ে চাড়িয়ে আমি গরম জলটা দিয়ে দেবো। এবার আমি দেখে দিই। দেখো সুন্দরভাবে কষে গেছে, দেখতে পাচ্ছ? দেখো কি সুন্দর তেল ছেড়ে গেছে, আর কি সুন্দর হয়েছে দেখো। দেখো এবার আমি এতে গরম জলটা দিয়ে দেবো। তার আগে আমি একটুখানি চিনি দিয়ে নিচ্ছি। কতটা, তার আগে আমি অল্প সামান্য ব্যালেন্স রাখার জন্য চিনি দিচ্ছি। এটাতে মিষ্টি হবে না কিন্তু, জাস্ট একটুখানি, দেখলে তো 1 চামচও দিইনি। ব্যাস, এবার আমি এতে গরম জলটা দিয়ে দিচ্ছি। আমরা ভাত দিয়ে খাবো তো, তাই একটু জল দিলাম, একটু ঝোল হওয়ার জন্য। তোমরা যদি রুটি রুটির সাথে খাও তাহলে একটু মাখা মাখা করে করো, এটা যার যার ব্যাপার। এবার আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো। মাংসটা সেদ্ধ, যদিও মুরগির মাংস দেখো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, সেদ্ধ হয়ে গেছে, তবুও একটুখানি জল দিয়ে এটাকে আবার একটু সেদ্ধ করে নিয়ে রেখে দেবো। এবার আবার ঢাকাটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা খুলে দিলাম, ঢাকা চাপাটা খুলে দিলাম। দেখো আমার মাংস হয়ে গেছে, আলুগুলোও গলে গেছে, এই যে আলুগুলোও গলে গেছে। তাহলে এবার আমি কি করব, নামাবার আগে সামান্য একটু সর্ষের তেল দিয়ে নেব। এটাতে ঘি গরম মশলা পড়বে না, এই যে সর্ষের তেল দিই, যেহেতু সর্ষে পড়েছে একটুখানি কাঁচা সর্ষে তেল দিলে ভালো লাগবে। সামান্য একটু তেল দিয়ে নিলাম, আর দেবো তোমার এই যে ধনেপাতা কুচোনোটা। ব্যাস, আমার রান্না কমপ্লিট। এইবার আমি 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো আম পোড়া কাসুন্দি চিকেন হয়ে গেল। এইভাবে তোমরা করে খেয়ে আমাকে বললো কেমন লাগলো। আর আমার এই রেসিপি দেখে লাইক কমেন্টস দিতে ভুলো না কিন্তু। আমি তোমাদের ওই লাইক কমেন্টস দেখার জন্যই বসে থাকি। আর তোমাদের সাথে যার যার যোগাযোগ আছে তাদেরকেও আমার এই রেসিপিটা শেয়ার করে দিও। খেয়ে দেখো না কেমন লাগে, আলু দিয়ে যেরকম করে আম পুড়িয়ে। যদি তোমরা মনে করো আম পোড়াতে গেলে গ্যাসের প্রচুরে, তাহলে আম সেদ্ধ করে দাও, একটু হেরফের হবে, কিন্তু খুব একটা হেরফের হবে না, ভালোই লাগবে খেতে। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।